সম্মানিত দর্শক, আজকে আপনাদের শিখাবো বড়দের হিজাব কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। এখানে আমি কাপড় নিছি 2.5 হাত বহরের 3 গজ পরিমাণ। প্রথমে আমরা হিজাবের নেকাবের অংশটাকে কাটিং করে নেব এক পাশ থেকে। কাপড়ের সম্পূর্ণ ভাঁজটি খুলে এক পাট করার পর আমরা ঠিক সামনের দিকে এভাবে একটি ভাঁজ দিব। আমরা এখানকার ভাঁজটা দিব 13.5 ইঞ্চি পরিমাণ ভাঁজটা আমরা দিব। নিচের দিকে একটু কাপড় রেখে একটা মার্জিন করে নিতে হবে। এই মার্জিন থেকে নেকাবের লম্বা নিব আমরা 24 ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি। এরপরে আটকানো সাইড থেকে এ পাশে মাপ নিতে হবে 13.5 ইঞ্চি পরিমাণ। এখানেও নিব 13.5 ইঞ্চি পরিমাণ। এরপরে ঠিক লম্বা করে একটি মার্জিন করব সোজা করে। এরপরে এই খোলা সাইডের কোণা থেকে আমরা দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ নিব। নেওয়ার পর এখানে সুন্দর গোল শেপ দিয়ে দিব। নিচের দিকটা গোল করে নিব। এখন আমরা কাটিং করে নিতেছি। এখান থেকে আমরা বরাবর কেটে দিব। এখন আমরা এখানকার মার্জিন থেকে কাটিং করব। নেকাবটি এইভাবে কাটিং করার পর এখানে একটি চিহ্ন করব। আমরা যখন সেলাই করব এখানে নেকাবের মুখের এখানে ডাবল ভাঁজ করে সেলাই দিব। এটা হচ্ছে নেকাবের নিচের অংশ, দুই সাইডে গোল থাকবে। নেকাবটি আমরা কিভাবে রাখবো সামনের দিকে দেখেন, ঠিক এরকম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নেকাবের মুখের অংশ। নেকাব কাটিং করার পর যে কাপড়টি থাকবে সম্পূর্ণ কাপড়টি আবারও এক পাট করে আমরা এইভাবে ভাঁজ দিব। দুইটা পায়ের মাথা একখানে করে এভাবে দুই পাট করার পর দেখেন ঠিক এরকম হবে। এ পাশে হচ্ছে খোলা সাইড আর এ পাশে হচ্ছে আটকানো সাইড। এই আটকানো সাইডের কাপড়টা আমাদের হাতের বাম পাশে রাখতে হবে আর খোলা সাইডের কাপড়টা হাতের ডান পাশে রাখতে হবে, তাহলে হিজাবের ভাঁজটা আমাদের সঠিক হবে। তো আটকানো সাইডের কাপড়টা আমরা এ পাশে ঘুরিয়ে আনতেছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পাশে আমরা খোলা সাইডটা নিয়ে আসলাম আর এই পাশে হচ্ছে আমাদের আটকানো সাইড। এই আটকানো সাইডের কাপড়টাকে ঠিক এইভাবে রেখে মনে রাখেন এই যে আটকানো সাইডের কাপড়টা, আটকানো সাইডের কাপড়টার এই কোণার থেকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে দিব। এরপর কাপড়টিকে এদিকে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ভাঁজটা করার পর একটা জিনিস লক্ষ্য করবেন, সবসময় উপরের যে পার্টটা সেটা কিন্তু আটকানো অংশ আর নিচের যে পার্টটা সেটা কিন্তু এই যে খোলা অংশ। যদি এরকম একটা খোলা অংশ আর একটি আটকানো অংশ এভাবে যদি ভাঁজটা করেন তাহলে হিজাবের ভাঁজটি সঠিক হবে এবং হিজাবের পিছনের পার্টে জয়েন দিতে হবে না। হিজাবের শুধু সামনের পার্টে এখানে মুখের জন্য একটু ফাঁকা রেখে এইখানে বরাবর আপনাদের মাঝখানে সেলাই দিয়ে আটকে দিতে হবে। এটা হচ্ছে সামনের দিকে থাকবে। এর এই পাশ থেকে হিজাবের লম্বার মাপ নিতে হবে। এখন কার জন্য কতটুকু পরিমাণ লম্বা রাখবেন মনে রাখেন, এখানে আমি 2.5 হাত বহরের 3 গজ পরিমাণ কাপড় নিছি। 3 গজ কাপড় থেকে নেকাব কাটিং করছি 25 ইঞ্চি লম্বা। এরপর সম্পূর্ণ কাপড়টি 4 পাট করছি। প্রথমে 2 পাটে ভাঁজ দিলাম, এরপরে আটকানো সাইড থেকে কোণা করে ভাঁজ দিয়ে ঠিক এই ভাঁজটা করে নিলাম। এখন আমাদের এই যে কোণার থেকে ধরে লম্বার মাপ নিতে হবে আমাদের এইভাবে। আমরা প্রথমে এই পাশটা মাপ দেবো। দেখেন এখানে আমি 3 গজ 2.5 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে 42 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। 42 ইঞ্চির উপরে কিন্তু লম্বা হবে না, সেলাই করার পর 41 ইঞ্চি থাকবে। এই যে 42 ইঞ্চির এখানে চক এইভাবে ধরে আমরা দেখেন এই যে এইভাবে সুন্দর একটা শেপ করে নিতে পারবো। ঠিক আছে, একদম সহজ, হিজাব কাটিং করা একদম সহজ। 42 ইঞ্চি লম্বা। এখন যারা 42 ইঞ্চির থেকেও বেশি লম্বা চান তাদের ক্ষেত্রে যে কাজটি করতে হবে 3.5 গজ পরিমাণ 2.5 হাত বহরের কাপড় নেবেন। এই যে মার্জিনটা করলাম এই মার্জিন অনুযায়ী এখন আমরা কাটিং করে দিব। এইভাবে হিজাবের ঘের কাটিং করার পর এখন হিজাবের এখানে ক্যাপ বা যে টুপি সে টুপি কাটিং করতে হবে। তো টুপিটা কার জন্য কতটুকু পরিমাণ নেবেন কিভাবে কাটিং করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই কাপড়টা দিয়ে আমরা হিজাবের ক্যাপ বা যে টুপি বলা হয় সেটা কাটিং করব। তার জন্য কাপড়টিকে এইভাবে সামনের দিকে একটি ভাঁজ করে 2 পাট করতে হবে। প্রথমে আমার এখানে আটকানো অংশ, সামনের দিকে খোলা অংশ। এরপরে এই পাশ থেকে ক্যাপের লম্বা নিতে হবে আমাদের 10.5 ইঞ্চি পরিমাণ ক্যাপের লম্বা। এবং ক্যাপের পাশে নিতে হবে 5 ইঞ্চি পরিমাণ। আপনার কাপড় যদি কম থাকে তাহলে 4.5 ইঞ্চি নেবেন। আমি এখানে 5 ইঞ্চি ক্যাপের লম্বা নিয়ে নিলাম। এরপরে কাপড়টিকে আরেকটা ভাঁজ দিয়ে আমরা 4 পাট করব। এখন এখানেও আটকানো অংশ, এ পাশে আটকানো অংশ, শুধু 2 সাইডে খোলা অংশ। এখন আমাদের এখান থেকে শুধু এখানে গোল একটা শেপ দিতে হবে
ঠিক এইভাবে দেখেন একটা শেপ দিয়ে নেবেন। এইভাবে শেপ দেওয়ার পর ক্যাপটা আমাদের ঠিক এরকম হবে। অনেকেই এখানকার শেপটা বেশি দেয়, আবার কেউ কম দেয়। আপনার যার যেরকম পছন্দ সেরকম আপনি এখানকার শেপটা দিয়ে নিতে পারবেন। অনেকে এখানকার শেপটা বেশি দেয়, কারণ এক একজনের এক এক রকম চয়েস বা এক এক রকমের পছন্দ। আপনারা এখানে যে যেভাবে পারেন সেভাবে শেপটা দিতে পারেন। আমি এক একটা ভিডিওতে এক এক রকম করে দেই। কাপড় কম থাকলে আরও বেশি করে শেপ দেই, কাপড় বেশি থাকলে ঠিক এইভাবে শেপ দিয়ে নেই। এটা কাপড়ের উপর ডিপেন্ডস করে এবং আপনাদের পছন্দের উপর ডিপেন্ডস করে। যেভাবে তৈরি করেন না কেন, আপনাদের যার যেরকম ভালো লাগে সেইভাবে আপনারা কাটিং করবেন। এটা হচ্ছে আমাদের তাহলে ক্যাপের অংশ।